সরস্বতী পুজো করলে উদ্যোক্তাদের রাতে পাহারা দিতে হবে মণ্ডপ। পুজো কমিটির সাথে বৈঠক থেকে এমনই নির্দেশ মিলল মালদা জেলার পুকুরিয়া থানার আইসির। এদিকে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের ওই রকম নির্দেশকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। ওই পুলিশ আধিকারিক বাপন দাসের কথায় কোনোভাবেই মণ্ডপ ফাঁকা রাখা যাবে না। সব মিলিয়ে পুজো কমিটির সদস্যদেরকেই পাহারা দিতে হবে মণ্ডপ। এছাড়া পুজো করতে হলে নিতে হবে পুলিশেরও অনুমতি। আবার নির্দিষ্ট সময়ের মধ্যেই বন্ধ রাখতে হবে পুজোর স্থানে বাজতে থাকা মাইক বা ডিজে। আর আইসির এমন নির্দেশকে কেন্দ্র করে শুরু হয়েছে জেলা জুড়ে বিতর্ক। এদিকে এত বছর ধরে বাংলার বুকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিদ্যার দেবী সরস্বতীর বন্দনা হয়ে আসছে আবহমান কাল ধরে। এছাড়া পাড়ায় পাড়ায় হয়ে আসছে বহু বছর ধরে সরস্বতী পুজো। আজ পর্যন্ত সেভাবে কিছুই হয়নি। কোথাও পুজো উদ্যোক্তাদের রাত পাহারার দরকারও পড়েনি। আর সরস্বতী পুজো নিয়ে সেভাবে কোনো সমস্যা কোথাও দেখা দেয়নি। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের ভেতর তো এবার 1 লক্ষেরও বেশি সরস্বতী প্রতিমা নষ্ট করে ফেলার খবর মিলেছে বিভিন্ন সূত্রে, যা এর আগে সেদেশে দেখা যায়নি। সেই হাওয়া কি এবার এই রাজ্যের ভেতরে কোথাও কোথাও লক্ষিত হতে দেখলেন স্কুল কলেজ পড়ুয়ারা, যা ভীষণই খারাপ ছবি হিসেবে সামনে উঠে এসেছে। যারা ধর্ম নিয়ে অত মাথামারি করেন না তারাও এমন কাণ্ডে অবাক হয়েছেন। তাদেরও আলোচনায় উঠে এসেছে এই সরস্বতী পুজোকে কোনোদিন এত কদর্যভাবে দেখেননি তারা। আর বিদ্যাদেবী সরস্বতীর পুজো রাজ্যের সরকারি বেসরকারি সহ সমস্ত স্কুল কলেজেই হয়ে এসেছে। কোনো কালে এমনটা ঘটতে দেখা যায়নি। বলতে দ্বিধা নেই, ব্রিটিশ শাসনের কালে এবং ব্রাহ্ম সমাজের সময়ও সেভাবে কোনো ঝঞ্ঝাট বাঁধেনি সরস্বতী পুজোকে কেন্দ্র করে। অথচ 2025 সালের সরস্বতী পুজোকে কেন্দ্র করে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানেও বাজে ছবি প্রত্যক্ষ করা যাচ্ছে। আবার বারোয়ারি সরস্বতী পুজোর ক্ষেত্রেও পুলিশের অদ্ভুত নির্দেশ জারি করা হয়েছে, যা সত্যি অবাক লেগেছে তাদের। অন্যদিকে মালদা জেলার পুকুরিয়া থানার পুলিশ আধিকারিক বাপন দাস জানিয়েছেন, যারা পুজো উদ্যোক্তা তাদের পুজো মণ্ডপের ব্যাপারে রাত পাহারায় থাকতে হবে। আর সেই সাথে মাইক বাজানোর বিষয়টি পুলিশের জানানোর সময়ে বন্ধ রাখতে হবে বলেও নির্দেশিকা জারি করেছেন ওই পুলিশ আধিকারিক স্বয়ং। সেজন্যই অনেকে প্রশ্ন তুলেছেন, পুলিশ তাহলে কি করবে আর তাদের কাজটা তাহলে কি? কিন্তু আর পাল্টা পুলিশের ওই নির্দেশের বিরুদ্ধে সহজ করে কথা কেউ বলেননি। ফলে দেখা যাচ্ছে এবছর চারদিকে সরস্বতী পুজোকে কেন্দ্র করে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে। যাই হোক, মালদায় পুকুরিয়া থানার পুলিশ আধিকারিকের সাথে অনুষ্ঠিত বৈঠক থেকে পরিষ্কার জানানো হয়, রাতে পুজো প্যান্ডেল পাহারা দেওয়ার কাজ থাকবে উদ্যোক্তাদের এবং সেই সাথে ডিজে বা সাউন্ড সিস্টেম বন্ধ করতে হবে পুলিশের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, প্রত্যেক পুজো কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলায় মণ্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না। ডিজে নিষিদ্ধ আছে, তাই কোন রকম ডিজে আপনারা ব্যবহার করবেন না। রাতে টাইম মেনটেন করে বক্স বা মাইক, যেটা সাউন্ড বক্স আছে, সেটা বাজাবেন। গাইডলাইন দেওয়া হলো ওদের, মানে ডিজেটা বন্ধ করতে বলা হয়েছে। সেটা যে মণ্ডপ ফাঁকা না, সবচেয়ে বড় গাইডলাইন মণ্ডপ যেন ফাঁকা না, এটা হলো সবচেয়ে মানে প্রথম গাইডলাইন। এর থেকে যা মনে হচ্ছে না আমরা পশ্চিমবঙ্গে আছি, ভারতবর্ষে আছি, না বাংলাদেশ পাকিস্তানে আছি, আমরা এটাই বুঝতে পারছি না। এই আপনার অদ্ভুত অবস্থা। আমরা নিজেদের পুজো নিজেরা করবে, সেখানে পুলিশ প্রোটেকশন দেবে না। পুলিশের কাজ কি? পুলিশের কাজ কি তৃণমূলের নেতাদের সুরক্ষা দেওয়া? অবশ্য মালদা জেলায় সেটাই এখন অবস্থা হয়েছে। দেখুন, পূজা আমরাও ছোটবেলায় সব রাত জেগে ঠাকুরকে পাহারা দিতাম। কি হয়, বিভিন্ন ধরনের দুষ্কৃতী, কুকুর সব ঢুকে যায়। এইটা তো পুলিশের কর্তব্য যে প্রত্যেকটা মণ্ডপকে পাহারা দেওয়া, এবং সেটা যদি উদ্যোক্তা হতে আরো ভালো।